অসংখ্য ভালো স্মৃতি আছে ওমর ফারুক স্যারকে নিয়ে। তার মধ্যে শুরুতেই বলতে হয় কোভিডের সময় আমরা যে কাজগুলো করেছি সেখানে স্যার খুব স্বপ্রণোদিত হয়ে বেশ কিছু জায়গায় আমাদেরকে ডোনেশন করেছেন। যখন আমি এবং কোহিনুর বিশ্বাস ম্যাম মিলে কাজ করছিলাম, বিভিন্ন জায়গায় ম্যাম দৌড়াচ্ছিলেন, আমি ফান্ড রেজ করছিলাম, স্যার বেশ অনেক কয়েকবার নিজে খুব ইচ্ছা করেই উনি বলেছেন যে না ঠিক আছে আমি চাই, আমি ডোনেশনে পার্টিসিপেট করতে চাই। এবং উনি আমি দেখেছি যে উনি নিজেও করেছেন, কিন্তু তারপরও উনি যেহেতু আমরা নারী হিসেবে এরকম একটা উদ্যোগ নিয়েছি, সো সেটাকে উনি ভীষণ সুন্দরভাবে সাপোর্ট করেছেন। আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। 2018 সাল থেকে আমরা দেখছি যে স্যার বিভিন্ন ক্যাম্পেইনে যাচ্ছেন। স্যারের সাথে যখনই কথা হতো বা দেখা হতো রাস্তায়, স্যারকে জিজ্ঞেস করতাম যে স্যার কি চলছে, তখনই স্যার একদম ভীষণভাবে উনি যে কতটা জড়িতই প্রান্তিক অঞ্চলের মানুষের সাথে, তাদের বিভিন্ন রকমের অব্যবস্থাপনা অস্থিরতার সাথে তারা যে অনেক জর্জরিত, স্যার সব ওনার সেই অভিজ্ঞতাগুলোকে এত সুন্দর করে তুলে ধরতেন এবং বুঝতাম যে উনি আসলে কিছু করতে চান। এবং এখনো যখন দেখা হয় তখন বারবার স্যার বলেন যে স্যার একটা পরিবর্তন চান। এটা তো একটা অনেক বড় বিষয়, কারণ আমরা আসলে পরিবর্তন চাই কিন্তু আমরা তো আসলে মাঠে নামতে পারি না, কিন্তু স্যার পরিবর্তন চান এবং মাঠে নামতেও চান। সেক্ষেত্রে আমরা যে প্রতিষ্ঠানে এত বছর ধরে কাজ করছি সেখানেও যদি আমরা হালকা পাতলা একটা ঝামেলায় পড়ে যাই বা আমাদের যদি কখনো মনে হয় যে আমরা একটা পরিবর্তন চাই, সেক্ষেত্রেও কিন্তু স্যার ভীষণ অগ্রজ ভূমিকা পালন করেছেন সবসময়। আমি ভীষণ প্রাউড যে আমার একজন কলিগ দাঁড়াচ্ছেন, দেশের জন্য কাজ করতে যাচ্ছেন। এবং আমি তো সবসময় সবাইকে বলি যে যখনই আমি টেলিভিশন খুলছি আমি দেখতে পাচ্ছি স্যারকে, আমি যখন ফেসবুকে যাচ্ছি স্যারের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখছি, আমি তখন সবাইকে খুব প্রাউডলি বলি যে দেখো আমার কলিগ রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু একটা বিশাল বড় বিষয়। আমাদের পরিবারের সবাই আমরা বিশ্বাস করি, এখানে যারা কাজ করি একসাথে তারা সবাই বিশ্বাস করি যে উনি অত্যন্ত ভালো একজন মানুষ এবং আমরা আশা করি যে উনি যেন সুন্দরভাবে কাজ করতে পারেন দেশের জন্য।